আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে এই পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কালার ইউজ করবেন আপনার HTML ওয়েবসাইট এবং কালার পিকার সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছিলাম এবং একটা টুলস লাইটওয়েট যেটা টুলস কালার পিকার সে সম্পর্কে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব টেক্সট ডেকোরেশন নিয়ে। তো আমরা HTML টেক্সট ডেকোরেশন দেখেছিলাম কিভাবে আন্ডারলাইন করতে হয়, তার জন্য যেটা ট্যাগ আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ইউ ট্যাগ। কীভাবে বোল্ড করতে হয় সেটার জন্য আমরা কি দেখেছিলাম যে বোল্ড করার জন্য বি ট্যাগ আছে এবং আমরা ইটালিক করার জন্য আই ইউজ করেছিলাম। তারপর হচ্ছে অনেক কিছু করেছিলাম, সেগুলো হচ্ছে HTML ট্যাগ দিয়ে। আমরা দেখব CSS দিয়ে কীভাবে টেক্সটকে ডেকোরেশন করা যায়, CSS দিয়ে কীভাবে আন্ডারলাইন দেওয়া যায়, অফারলাইন দেওয়া যায় এবং ডিলেটের যে ট্যাগটা ছিল যে মাঝখান দিয়ে লাইন থ্রোর মতো কাটবে সেই জিনিসটা কীভাবে করা যায় CSS দিয়ে, সে বিষয়গুলো দেখব আমরা। সেই টিউটোরিয়ালে বা সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে কীভাবে এগুলো এখন শুধু শেখানোর জন্য, বাট HTML এগুলোর এখন ব্যবহার করা হয় না, সেইগুলো হচ্ছে CSS দিয়ে করা হয়। তো চলুন শুরু করা যাক কীভাবে সেই জিনিসগুলো করবেন। তার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি এবং ফাইলটা হচ্ছে লিঙ্ক আপ করে নিয়েছি এক্সটার্নাল CSSকে। CSS ফাইলটা ফাঁকা আছে এবং এখানে একটা গত পর্বে যেটা আমরা হেডিং নিয়েছিলাম সেই হেডিংটা আছে, ক্লাস আছে কি সহজ। আমরা ক্লাসটাকে CSS ফাইলে যে ধরি ডট সহজ নামে ধরলাম, SOHO যে সহজ, এবং একে আমরা একটা কি দিলাম, এই CSS-এ আমরা যদি কালার দিয়ে দেখি, এখন কালার রেড দিই, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো অ্যাকচুয়ালি সঠিকভাবে ধরতে পেরেছি কিনা। হ্যাঁ, আমার এখানে ভুল হয়েছে কোথাও। সহজ, আমরা যদি এটা সেভ দিই, এটা কপি করে নিই অ্যাকচুয়ালি, তারপর এটা পেস্ট করি। হ্যাঁ, এখানে আমাদের ভুল আছে, সেভ দিই। সেভ দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের ওই ট্যাগটা H1 ট্যাগটা আমরা ধরতে পেরেছি। আমরা যদি চাই এখানে H1 দিয়েও ধরতে পারবো। আমরা যেহেতু ক্লাস ব্যবহার করে শিখেছি তাই সবসময় আমরা কী করব, ক্লাস ইউজ করবো এবং ক্লাস দিয়ে এখানে CSS ধরবো। তো আমরা টেক্সট ডেকোরেশন নিয়ে কাজ করব। তো আমরা লিখব টেক্সট ডেকোরেশন। এখানে অনেকগুলো প্রপার্টি আছে, একটা হচ্ছে নান। যদি নান দিয়ে সেভ করেন, সেভ করার পর আপনি যদি রিলোড দেন তাহলে দেখবেন কোনো কিছুই দেখতে পাবেন না। আমি হচ্ছে রেড কালারটা কেটে দিয়েছি তাই রেডটা চলে গেছে। স্বাভাবিক যেভাবে প্রথমে আসে H1 প্রিন্ট হয় সেভাবে দেখাচ্ছে, দেখেন সেভাবে দেখাচ্ছে, কোনো রকম চেঞ্জ আসছে না। আচ্ছা, আমরা যদি এখন এখানে আন্ডারলাইন দিই, আন্ডারলাইন ইউজ করি, সেভ করার পর আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন এখানে দেখেন, খেয়াল করেন তল দিয়ে একটা দাগ চলে আসে, মানে আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যেটা HTML কী দিয়ে করতাম, ইউ দিয়ে করতাম। তারপর এখানে যদি আমরা ইউজ করি ওভারলাইন, সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা যদি রিলোড দিই তাহলে দেখবেন দাগটা উপরে চলে গেছে, যে লাইনটা সেই লাইনটা উপরে চলে গেছে। তো আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা কি করছি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আর ওভারলাইন দেওয়ার জন্য কি করছি, টেক্সট ডেকোরেশন ওভারলাইন দিলে সেটা উপরে চলে যাচ্ছে। আমরা যদি চাই যে মাঝখান দিয়ে একটা দাগ দিব, যেরকম ডিলেট ট্যাগ দিয়ে ইউজ করা যেত, সেটাও আমরা পারবো। সেটা করার জন্য কি করতে হবে, এখানে শুধু একটা লিখতে হবে লাইন থ্রোটা লিখেন, সেভ দেন, তারপর হচ্ছে রিলোড দেন, তাহলে দেখবেন যে এই দাগটা মাঝ বরাবর কেটে গেছে। এভাবে যেটা আমরা HTML কী দিয়ে করতাম, ডিলেট ট্যাগ দিয়ে করতাম। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে আন্ডারলাইন করবেন CSS-এর মাধ্যমে, কীভাবে ওভারলাইন করবেন এবং কীভাবে ডিলেট ট্যাগের যে লাইন থ্রোটা করে সেই লাইন থ্রোটা আপনারা করবেন। তো আশা করি এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন ভালোভাবে, যে টেক্সট ডেকোরেশনের যে আমরা HTML যেভাবে টেক্সট ডেকোরেশন করতাম সেটা আমরা CSS দিয়ে কীভাবে করব। আশা করি এই জিনিস তিনটা সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করুন ভালোভাবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।